খে সো এখন দেখবো হচ্ছে কি বেকজেল প্রিপোজিশন। বেকজেল প্রিপোজিশনটা মূলত কি? বেকজেল প্রিপোজিশন হচ্ছে নর্মাল ওয়াইজে স্টেজ প্রিপোজিশন, বাট এখানে কিন্তু এখানে আপনাদের একটু চেঞ্জেস আছে। চেঞ্জটা হচ্ছে কি, আমরা শিখেছিলাম বাস হাবেন বিয়ার গেলেন Akkusative Präposition und Dative Präposition। Und hier hat eine Frage, এখানে একটা কোশ্চেন দাঁড়ায়। কোশ্চেনটা কি, যে আমরা আকুজাটিভ প্রিপোজিশন শিখলাম, দাটিভ প্রিপোজিশন শিখলাম, তাহলে বেক্সেল প্রিপোজিশনটা কোন কেসের মধ্যে পড়ে? কি আকুজাটিভে পড়ে না দাটিভে পড়ে, রাইট? এমন একটা কোশ্চেন আসে। জি স্যার। তো বেক্সেল প্রিপোজিশনটা আসলে দুইটা কেসেই পড়ে। Manchmal es ist Akkusativ und manchmal es ist auch Dativ Präposition, ঠিক আছে? এটা কিছু কিছু সময় এটা আকুজাটিভও হয়, কিছু কিছু সময় এটা ডাটিভও হয়। এখন একটা গ্যারা কলেজে আটকে গেলেন না, যে কখন আকুজাটিভ হবে কখন ডাটিভ হবে, কিভাবে বুঝবো? না? জি তো এটা বোঝার জন্য একটা আছে, একটা উপায় আছে, সেটা হচ্ছে ধরেন কোনো কার্য যদি নির্দিষ্ট নির্দিষ্ট কোনো গণ্ডির ভিতর সম্পাদন হয় তাহলে হবে ডাটি। আর যদি কোনো কার্য নির্দিষ্ট গণ্ডির মধ্যে সম্পাদন না হয়ে এটা পরিবর্তনশীল হয় বা হচ্ছে স্থানান্তরশীল হয় তাহলে হবে অ্যাকুজেটিভ। বুঝতে পেরেছেন? ধরুন আপনি ফুটবল খেলতেছেন। তো ফুটবল কি আপনি খেলতে খেলতে ঢাকা থেকে নারায়ণগঞ্জে চলে যাচ্ছেন এমন কিছু? না স্যার। বা এমনও তো হয় না যে আপনি ফুটবল খেলতে খেলতে বাসায় চলে আসছেন বা বাসা থেকে ফুটবল খেলতে খেলতে মাঠে চলে গেছেন, এমনও তো না। আপনি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আপনি ফুটবলটা খেলতেছেন, রাইট? হুম। তা আপনার স্থানান্তর হচ্ছে ঠিকই, আপনার মুভমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার মুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে? ওই জি নির্দিষ্ট এরিয়াতে যদি কোনো কার্য সম্পাদন হয় তখন সেটা হবে ডাটিভ। আর যদি সেটা স্থিতিশীল, গতিশীল বা পরিবর্তনশীল, মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো হয়, সেক্ষেত্রে হবে অ্যাকুজাটিভ। ম্যাটারটা ক্লিয়ার? জি স্যার। অঙ্কুর, নাদিয়া, আপনাদের কাছে ক্লিয়ার? স্যার আরেকবার ক্লিয়ার করলে হয়, আমার নেটটা চলে গেছিল তাই লিভ নিয়ে নিয়েছিলাম। মানে আমি বলেছিলাম বেকজিল প্রিপোজিশনটা আসলে সামটাইম এটা হচ্ছে অ্যাকুজাটিভ, আবার সামটাইম ডাটিভ। এখন কথা হচ্ছে কখন অ্যাকুজাটিভ হবে এবং কখন ডাটিভ হবে। তো এটা হচ্ছে মূলত যদি কোনো কার্য নির্দিষ্ট এরিয়াতে সম্পাদন হয় তখন হবে ডাটিভ। আর যদি কোনো কার্য গতিশীল হয় বা হচ্ছে এটা এক স্থানান্তর হয়, সহজ কথা হচ্ছে স্থানান্তর হয়, তখন হবে সেটা অ্যাকুজাটিভ। যেমন ধরেন কমেন্ট, সেটা কখনোই কমেন্ট যদি ভার্বটা কমেন্ট হয় সেটা কখনোই ডাটিভ হবে না, কারণ হচ্ছে মানে সে আসতেছে, স্থানান্তর হচ্ছে। হুম। এখন একটা জিনিস হচ্ছে আপনি ফুটবল খেলতেছেন বা মাঠে কেউ ফুটবল খেলতেছে। তো সেটাকে আপনি কি বলবেন? তারাও তো স্থানান্তর হচ্ছে, ফুটবল নিয়ে দৌড়াচ্ছে। তারা কি অ্যাকুজাটিভ হবে না ডাটিভ হবে? সেক্ষেত্রে আমরা কি স্যার বলবো? তারা দাঁড়িয়ে হবে, ডাটি কারণ হচ্ছে তারা নির্দিষ্ট একটা এরিয়ার বললি। বাইরে যায় নাই। নির্দিষ্ট এরিয়াতে তারা আছে। তাহলে আমরা এতে কি বুঝি, যে কোনো কার্য যদি নির্দিষ্ট এরিয়াতে সম্পন্ন হয় তখন সেটা হবে ডাটিভ, তখন বেগের প্রিপোজিশনটা হবে ডাটিভ। আর যদি কোনো কার্য নির্দিষ্ট এরিয়ার মধ্যে সম্পাদন না হয় তাহলে হবে আগুজাটিভ। যেমন আপনি ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছেন, ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, বা হচ্ছে আপনি গাজীপুর যাচ্ছেন, হ্যাঁ, বা টাঙ্গাইল যাচ্ছেন, সেক্ষেত্রে হবে আকুজাটিভ। আর যদি আপনি ঢাকার ভিতরেই
কোন একটা কার্য সম্পাদন করছে, আপনার বাসার ভিতরে কোন একটা কার্য সম্পাদন করতেছেন, কিন্তু এটার জন্য স্থানান্তর হতে হচ্ছে না, সেটা হবে ডারে। এখন ক্লিয়ার? জি স্যার। উদাহরণে গেলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন। তো উম, এই হচ্ছে, এগুলো হচ্ছে বেগজেল প্রিপোজিশন। কি কি আছে বেগজেল প্রিপোজিশন? ইন, বেগজেল আর প্রিপোজিশন ইন, আন, আউ, ফর, হিন্টার, উইবার, উন্টার, নেবেন, সুইশেন। এখানে এটা ইম দেওয়া আছে, কিন্তু এটা ইম না, এটা হচ্ছে ইন। হ্যাঁ, এটা হচ্ছে ইন। ইন আবার হচ্ছে ইন প্লাস টেম হচ্ছে ইম। ওকে, এটা হচ্ছে ইন। যদি ইন ড্যাম হয়, তাহলে সেটাকে সংক্ষেপে বলে ইন। যেটা আমরা সুমস, সুর, পম থেকে দেখে আসছি, না? মানে এটার মেইনটা হচ্ছে ইন। হ্যাঁ, ইন, ই এন, ইন। তারপর হচ্ছে আন, আও। ইন হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে হচ্ছে ইন। যেমন বেসিক্যালি আমরা ইংলিশে যে ইনটা ব্যবহার করি, জি স্যার। ওই ইনই এই ইন। বুঝতে পেরেছেন? তারপর জি হচ্ছে স্যার। আন। আন, আন অর্থ হচ্ছে পাশে, তবে বেজে আছে, ভেজে আছে। যেমন আপনার টেবিলটা ওয়ালের সাথে ভেজে আছে, রাইট? জি স্যার। এটা হচ্ছে আম। আউফ, আউফ অর্থ হচ্ছে উপরে, উপরে কিন্তু ওটা উপরে বেজে আছে বা রাখা আছে। ধরুন টেবিলের উপর একটা স্যার কলম রাখা আছে। বেঁচে আছে বা ঝুলে আছে কি একই জিনিস হবে? না না না, ঝুলে আছে একটি জিনিস হবে না। হুম, ঝুলে আছে আর আপনার আনটা, হ্যাঁ আপনি ওইখানে ইউজ করতে পারেন। ঝুলে, ঝুলে আছে, ঝুলে আছে বোঝাতে হলে আপনাকে হ্যাঙ্গেন বোঝাতে হবে। হ্যাঙ্গেন ভার্বটা ইউজ করতে হবে। হ্যাঙ্গেন অর্থ হচ্ছে ঝুলানো। হুম। তো আউফ, যা ধরেন আপনার টেবিলের উপর একটা কলম রাখা আছে, সেক্ষেত্রে আপনি আউফ ইউজ করবেন। ফর, সামনে। হিন্টার, পিছনে। উইবার, এটা হচ্ছে উপরে, তবে বেজে নাই, উপরে, ঠিক আছে, ঝুলন্ত অবস্থায় কোনো কিছু। উন্টার, নিচে। নেবেন হচ্ছে পাশে, তবে পাশে। আগে আমরা দেখলাম যে পাশে কিন্তু বেজে আছে, কিন্তু আর এটা এখানে বেজে নাই। তারপর হচ্ছে সুইশন, সুইশন এটার হচ্ছে মাঝখানে। মাঝখান। এখন দেখেন ইন মুন্ড হার্ট জি আইনেন ললি, তার কথা বলা হয়েছে, এই মেয়েটার কথা বলা হয়েছে, যে তার মুখে একটা ললি আছে। ললি মিন ললিপপ আর কি। তার মুখে ইম মুন্ড হার্জি আইনেন ললি। আরেকটা কথা হচ্ছে, ইন কখনো আকুজাটিভ হবে না। ইন কখনো আকুজাটিভ হবে না, কারণ হচ্ছে ইন হচ্ছে মধ্যে। এটা কখনো মধ্যে যেটা বোঝায় সেটা তো আর স্থানান্তর হয় না, রাইট? জি স্যার। তারপর আনও কখনো আকুজাটিভ হবে না, আউফও কখনো আকুজাটিভ হবে না। আকুজাটিভ হবে ফর, হিন্টার, উইবার, তারপর হচ্ছে উন্টার, নেবেন, সুইসেন। এগুলো আকুজাটিভ হতে পারে, কিন্তু ইন, আন, আউফ এগুলো অ্যাকুজাটিভ হবে না, কারণ আউফ তো একটার উপর কোনো কিছু, একটার উপর কোনো কিছু রাখা আছে অলরেডি। সো এটা তো স্থানান্তর হওয়ার না। যদি স্থানান্তর হয় তাহলে তো আউফ হবে না। হুম। জি স্যার। আচ্ছা, তারপরেও হয়তো কিছু ক্ষেত্রে অ্যাকুজাটিভ হতে পারে। হুম, না, হবে না মেবি। আচ্ছা, ঠিক আছে, এটা আমি কোনো বইয়ের ইয়ে থেকে বলি না, এটা আমার যে এক্সপিরিয়েন্স ওইখান থেকে বলছি। ইন কখনো আকুজাটিভ হবে না, আন আকুজাটিভ হবে না, আউট আকুজাটিভ হবে না, ঠিক আছে।
আমার চোখে এখনো পড়ে নাই এগুলো। আচ্ছা, তারপর ধরেন ইন। এখন আপনাকে কোশ্চেন করা হলো, কেউ একজন কোশ্চেন করলো যে বউ বিষ্টু, বউ তুমি কি বিষ্টু করো? এর অর্থ কি? তুমি কি করো? তুমি কি? বউ, বউ অর্থ কি? বোধ তো। কি? ও, কোথায় কোথায়? ও ও, হ্যাঁ, বউ অর্থ হয়। আর আপনাদেরকে বেফ্রাগ এগুলো পড়াইছিলাম, কিন্তু আপনারা এখনো বউ অর্থ কি জানেন না। সে ওকে, বউ বিস্তু, হয় আর ইউ, হ্যাঁ, তুমি কোথায়? তখন আপনি বললেন যে আমি হচ্ছে মার্কেটে। কিভাবে বলবেন? ইস বিন। দিন। হুম, তারপর ইন মার্কেট। মার্টের আর্টিকেল কি? ডিয়ার। দেয়ার মার্ট। তাহলে যেহেতু এখানে এটা কি আকুজাটিভ হবে নাকি ইন ইন প্রিপোজিশন? ইন দেয়ার ইন ইন দেয়ার ইন মার্ট। দেয়ার। Ich bin im Markt, আমি হই মার্কেটে, আমি হই মার্কেটে। মার্কেটে। বুঝতে পেরেছেন? আর্টিকেলটা হচ্ছে প্রিপোজিশনটা এক হয়ে ইন হয়েছে। জি, বুঝিনি। বলতেছি আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনটা এক হয়ে ইন হয়েছে। সেই জন্য বলছিলাম কোনো সময় আকুজাটিভ হবে না, দাটিভ হবে। হুম, আচ্ছা। তো আর হচ্ছে ইন এর ব্যবহার তো বললাম, যে ইংলিশ ইন যেটা আমরা ব্যবহার করি যেভাবে সেম ভাবে ব্যবহার করা হবে। তারপর হচ্ছে আর, কোনো কিছুর সাথে কোনো কিছু বেজে আছে। হ্যাঁ, কোনো কিছুর সাথে কোনো কিছু বেজে আছে। যেমন আপনাকে বলা হলো যে বলটি কই? বো ইস্ট দেয়ার আন বাল। এখন আপনি বললেন যে বলটি হচ্ছে দেয়ালের পাশে, মানে দেয়ালের সাথে বেজে আছে এমন কিছু বোঝাচ্ছেন, যে দেয়ালের পাশে। হ্যাঁ, নিশ্চয়। তাহলে দেয়ালের জার্মান কি? বাল্ব। হুম, বাল্বের আর্টিকেল কি? যেহেতু জার্মানে জানেন না, তাহলে আর্টিকেল কিভাবে জানবেন? দেয়ার। হ্যাঁ, তাহলে কিভাবে বলবেন? দেয়ার বাল, বলেন। স্যার আন আগে তো আপনাকে ভার্ব দিতে হবে। ও বলটি দেওয়ালের পাশে। হুম, ভার্ব কি হবে? ইস্ট। বলতে, বলটি হচ্ছে দেয়ালের পাশে। বাংলাতে বলার চেষ্টা করেন, বলটি হচ্ছে দেয়ালের পাশে। আমরা এখানে বাংলাতে ভার্ব ইউজ করি না, যেমন বল, বল কোথায়? বল দেয়ালের পাশে। ভার্ব ইউজ করি? করি না। না। না আসলে। এখানে কিন্তু ভার্ব ইউজ করি, ওটা উজ্জ্ব রাখি আমরা ভার্বটা, কি আমরা এখানে উজ্জ্ব রাখি। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো দেয়ার বাল ইস্ট, তারপর বলেন। ইস্ট হবে না? হুম, ইস্ট হবে, কারণ এটা হচ্ছে এর জিএস এর মধ্যে পড়ে, এর জিএস এর এজ এর মধ্যে পড়ে।
না, তার কারণে হবে ইস্ট। Their wall is un. হুম। আন দেয়ার দেওয়ালের বাল্ব, পাশে। জি স্যার। দেয়ার বাল্ব, তাহলে বলেন কি হবে? ডিয়ার হলো স্যার, ডিয়ার ডি। পাশে একটা গণ্ডির মধ্যে আছে ড্যাম স্যার, হবে। তাহলে ডাটিভ হবে। ড্যাম। ড্যাম স্যার, ড্যাম হবে। ড্যাম বাল্ব। আর একটু কুইক হতে হবে। দেয়ার ওয়াল ইস্ট আন্ডেম বাল্ব, বলটি দেওয়ালের পাশে, এটি হচ্ছে আম। বুঝতে পেরেছেন কোনো সমস্যা? আম নিয়ে না আর কোনো স্যার। প্রবলেম হবে? না স্যার। ওকে। তারপর হচ্ছে আউফ। আউফ হচ্ছে উপরে, যেমন আপনার টেবিলের উপরে বই রাখা আছে, বই রাখা আছে, আপনি বললেন যে বইটি টেবিলের উপরে আছে, বইটি টেবিলের উপরে, তাহলে কিভাবে বলবেন? ডাস ড্যাশ, তারপর বুক হচ্ছে বুক, ইস্ট। ইস্ট আম আউট। আউট। আউ, ড্যাম টিশ। ড্যাম টিশ। Das Buch ist auf dem Tisch. Das Buch ist auf dem Tisch. ওকে। আচ্ছা, তাহলে আউফটাও বুঝতে পারলেন, কোনো প্রবলেম হবে? না স্যার। স্যার। আচ্ছা, তারপর দড়ি নিয়ে আমরা, দড়ি আমরা পর, পর অর্থ কি বলেছিলাম আমি? স্যার নিচে। নাই, সামনে। সরি স্যার। নিচে হচ্ছে পয়েন্ট আর কি। হুম। তো ধরেন একটা বাস একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে, একটা বাস একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কিভাবে বলবে? ডাস বুস, বুল। সরি, দেয়ার বুস। স্যার এখানে তো একটা বাস বলা হয়েছে, তখন কি তাহলে আইন হবে না? যদি একটা বলেন তো হ্যাঁ আইন হবে, বাসটি বললে হচ্ছে দেয়ার, তা নেন আইন বুস, দাঁড়ানো কি, স্টেট, স্টে হেন, আইন বুস স্টেট ফর ডেম ফর মার্ট, ফর ডেম মার্ক মার্ক মার্ট। ওকে। তো এটা হচ্ছে একটা। এখন এটাকে যদি আপনি ইয়ে বলেন, ইয়ে করেন, আকুজাটিভ করেন, কিভাবে হবে? আইন বুস গেট বা ফ্যাট, আইন বুস ফ্যাট বা গেট হবে, গেট, তখন কি হবে? ফর কি হবে? স্যার ডিয়ার ডেনমার্ক। ডি। দেন, দেন। ফর ডেনমার্ক, কারণ এটা স্থানান্তর হচ্ছে, বাসটি চলে যাচ্ছে। হুম। স্যার তাহলে অর্থটা কেমন হলো? বাসটি মার্কেটের দিকে যাচ্ছে। মার্কেটের সামনে দিয়ে চলে যাচ্ছে, বাসটি, সামনে একটি দিয়ে। বাস মার্কেটের সামনে দিয়ে যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে পর। হিন্টার, হিন্টার, ধরেন আপনি বললেন যে সে স্টুডিয়ামের
পিছনে খেলছে, সে স্টেডিয়ামের পিছনে খেলছে, খেলতেছে। তাহলে কিভাবে বলবেন? এ এর স্পিল্ড। স্পিল্ড, স্পিল্ড হ্যাঁ। হিন্টার। তো এটা রেগুলার ভার্ব না? না, হিন্টার। ডোমরে। স্যার হে বড় ছোট করে। হ্যাঁ। আচ্ছা, হিন্টার আমি এখানে বড় দিয়ে দিয়েছি। হিন্টার, হিন্টার কি তারপর ডেনমার্ক। কি হবে? স্টাডিয়ন। ডেনমার্ক। স্টেডিয়ামের আর্টিকেল কি বলছিলাম, মনে আছে? না স্যার। উম, দে- এখনই ভুলে গেছেন, একটু আগে বললাম দাস স্টাডিয়ন। তাহলে এখানে কি হবে? হুম, এখানে এমনই হবে, ডাস স্টাডিয়নে হবে। না স্যার। কি হবে? ডেম। ড্যাম। ড্যাম স্টাডিয়ন। স্যার স্টাডিয়াম অর্থ যেন কি? স্টেডিয়াম, স্টেডিয়াম। স্টেডিয়াম। আচ্ছা, তারপর ধরেন এর, হুম হুম, এর ফ্যাট, এর ফ্যাট দেয়ার মোটররাড, দেয়ার মোটর বা হচ্ছে ইয়ে ইউজ করে ডাস ফারাড, এর ফ্যাট ডাস ফারাড হিন্টার ডাস স্টাডিয়ন। Ist das richtig? এটা কি রাইট? Er fährt das Fahrrad, ফারাড অর্থ হচ্ছে সাইকেল, সে সাইকেল চালাচ্ছে হিন্টার ডাস স্টাডিয়ন, স্টেডিয়ামের পিছনে। স্যার ভার্ব নাই তো। আছে, এই যে ফারেন, ফ্যাট, ফারেন, ফারেন অর্থ কি? টু ট্রাভেল উন ট্রাভেল। ড্রাইভ। মানে নিজে ড্রাইভ করে ট্রাভেল করা। হুম। আর যদি টু ড্রাইভ হলে শুধু ফারেন হবে, আর যদি টু ট্রাভেল হয়, যে সে সাইকেলে করে ট্রাভেল করতেছে সাপোজ, তখন হবে এর ফ্যাট মিট দেম ফারাট। যদি ট্রাভেল করা হয় তাহলে মিট দেম ফারাট। হ্যাঁ বলেন। এটা কি ঠিক আছে? এই সেন্টেন্সটা কি ঠিক আছে? কোথাও কোনো ভুল আছে? কি হলো, সবার স্যার চোখ? এই যে আর্টিকেলে স্যার, সেটা অ্যাকুজাটিভ হবে না? ডাস। হুম, ডাসের অ্যাকুজাটিভ কি? ডাসের অ্যাকুজাটিভ ড্যাম। 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 বাহ, সুন্দর। দেয়ার ড্যান ড্যাম, দি স্যার সরি। দেয়ার ডাস ড্যাম। ডাস ড্যাম, অ্যাকুজাটিভ ড্যাম হয়, ডাসের অ্যাকুজাটিভ ড্যাম। না স্যার। ওটা অ্যাকুজাটিভ কি হবে?
মাত্র মাস্কুলিন সেন্স হয়, আপনাদের মাথায় এখনো এটা ঢোকাতে পারি না আমি। আকুজাটিভ, আকুজাটিভে শুধুমাত্র মাস্কুলিন সেন্স হয়, শুধুমাত্র ডেয়ার সেন্স হবে, আর কিছু সেন্স হবে না। স্যার বাকি সব সেম থাকে। হুম। ড্যাম, ডাস হবে শুধু। হুম। গুড। ওকে। তো এটা হচ্ছে হিন্টার, তারপর আমাদের আছে উইবার, উন্টার, নেবেন, সুশান। উইবার, উইবার মিন হচ্ছে উপরে। যেমন হচ্ছে এখানে, এই এখান থেকে আমি এক্সাম্পলটা দেখাই। উইবার ইয়ার, ফ্লিট অ্যান্ড ফোগেল, মানে উইবার ইয়ার, উইবার ইয়ার মানে হচ্ছে তাদের উপরে ফ্লিট অ্যান্ড ফোগেল, একটি পাখি উঠতেছে, মানে তাদের উপরে আছে কিন্তু বেজে নাই। কি? বেজে নাই, মানে কোনো কিছু রাখা নাই উপরে, সেই ক্ষেত্রে হবে উইবার। হুম। যেমন আপনি বললেন যে আমার মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে গেছে, আমার মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে গেছে, তখন আপনি কিভাবে বলবেন? ওভার এয়ার ফ্লাইট প্লেনের নাম। দেয়ার ফ্লুক, না, হুম, আইন ফ্লুক, আইন ফ্লুক, ফ্লিট, আইন ফ্লুক, ফ্লিট, তারপর হচ্ছে উইবার। হুম। এখন আমারটা কিভাবে এক্সপ্লেন করবেন? মাই নেম। না, মিয়ার, ইস মিস মিয়ার, আইন ফ্লুক, ফ্লিট, উইবার মিয়ার। তো তখন তো আমাকে হয়ে যায় না? হুম, মাঝে মধ্যে আমারও হয়। হুম, মাঝে মধ্যে আমারও হুম। হয়। অ্যান্সার, জার্মান যে নিয়মগুলো আছে ওগুলো 100% কভার করে না, এটা মনে রাখবেন। একদম পুরোপুরি দেখবেন কোনো না কোনো এক জায়গায় একটু বিধর্মী নিয়মের বাইরে আছে, বুঝতে পেরেছেন? স্যার এটা আকুজাটিভে স্যার, পড়বে না? ডাটি। ও, দাঁড়িয়ে সরি সরি সরি, আমার আমার ভুল হয়েছে, আপনারা মিয়ার বলছেন, আমিও মিয়ার দিয়ে দিচ্ছি। এবার মিশ, সরি, দে আইনফ্লুগ, ফ্লিক্ট, উইবার মিশ। স্যার এটা কি আকুজাটিভ হবে না ডাটিভ হবে স্যার? এটা আগুজাটিভ হবে। ফ্লিক্ট, এটাই ফ্লিগেন, বলতেছি স্যার। উড়ে যাচ্ছে, আমার ভুলে মাথার যাচ্ছি। উপরে উড়ে যাচ্ছে, আমার মাথার উপরে তো ঝুলে নাই, না। না স্যার, এটা চলন্ত অবস্থায় আছে। হ্যাঁ। ওকে। তারপর হচ্ছে নেবেন, নে, সরি নেবেন না, উন্টার, উন্টার মিন নিচে। যেমন উন্টার ইজ এ ফুইসেন ইস্ট গ্রুনে গ্রাস, উন্টার ইরেন ফুইসেন মানে তাদের পায়ের নিচে হচ্ছে সবুজ ঘাস, উন্টার ইরেন ফুইসেন। তারপর হচ্ছে নেবেন, যেমন হচ্ছে আপনি একটি ব্রিজের আহ নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? উন্টার, না? হুম। না একটা ব্রিজের নিচে দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন। স্যার, আমার নিচে দিয়ে বুঝাইলে হুম হুম। দিয়েছেন উনটার, মানে স্যার নিচে বুঝাইলে উনটার হবে। হুম, নিচে বুঝাইলে উন্টার হয়।
তো ব্রিজের আর্টিকেল হচ্ছে ব্রুইকে। হুম। Ich gehe unter der Brücke. Ich gehe unter der Brücke. আমি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। তো ব্রিজের জার্মান ব্রুকে। হ্যাঁ, ব্রুকে। বে এর ও umlaut কে এ এ ব্রুকে। বে এর ও umlaut ও কে umlaut এ। এ ব্রুকে। জি স্যার। সরি সরি, কে এ না, সে কে এ ব্রুকে। হুম। এটা হচ্ছে উনটার, তারপর হচ্ছে নেবেন। নেবেন মিন হচ্ছে পাশে। পাশে। সে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে আমার পাশ দিয়ে হেঁটে স্যার যাচ্ছে। এক এক গেট নেবেন। আহ নেবেন মিয়া। সরি, নেবেন মিশ। এক গেট নেবেন মিশ, সে আমার পাশ দিয়ে যাচ্ছে। সে আমার পাশে বসে আছে। অ্যাডজিস্ট। অ্যাডজিস্ট নেবেন মিয়া। বুঝছেন? স্যার পাশে কিন্তু লেগে নাই এরকম আর কি স্যার। পাশে কিন্তু লেগে নাই। হুম। তারপর হচ্ছে চুইশন, মধ্যে। জি স্টেট চুইশন সবাই বয়মেন। যেমন সেই দুইটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে আছে, সুইসের হ্যাঁ, হ্যাঁ। মধ্যখানে। ওকে। ওকে। এখন দেখেন যে গেগেন উইভার কেন ইউজ করা হয় না বেশি। এই যে দেখেন, ফর। ফর প্রিপোজিশন আছে সামনে। গেগেন গেগেন উইভার কি? অপোজিট টু, না? অপোজিট অপোজিট। আর সামনে জি স্যার। একই, না? এই জি কারণে স্যার। ওরকম ইউজ করা হয় না। গেগেন উইভার আন, আন আয়া সরি, আন পর বাই। এখানে আন পর বাই কেন ইউজ করা হয় না? এখানে পর আছে, পর তো সামনে, তার কারণে আন পর বাই ইউজ করা হয় না। ওকে। স্যার বেশিরভাগ তো ভেক্সেল প্রিপোজিশন গুলাই ইউজ করা হয় তাই না? হুম। বেক্সিয়ার প্রিপোজিশন বেশিরভাগ না, যে সময় যে প্রিপোজিশনটা ম্যাচ করে ওই সময় ওই প্রিপোজিশনটা ইউজ করবে। যেমন এগুলোর অর্থ বহন করলে, এগুলোর অর্থ আসলে তখন এগুলো ইউজ করবে। ইংলিশে তো স্যার প্রিপোজিশন বলতে মূলত এগুলা ভেক্সেল প্রিপোজিশনের মতো থাকে। হুম। কিন্তু জার্মানিতে প্রিপোজিশন আরো বেশি, এগুলা একটু হার্ড। তো ইন, আন, ইন, আম, তারপর হচ্ছে আউ, ফর, আও হিন্টার। মানে ফর হচ্ছে হিন্টার। মধ্যে, পাশে বেজে আছে, উপরে লেখা আছে, ফর সামনে সামনে। বুঝাতে, পিছনে বুঝাতে, পিছনে। উপরে বুঝাতে, উপরে। নিচে বুঝাতে, পাশে এবং মাঝখানে বুঝাতে এই বেগের প্রিপোজিশন গুলো ইউজ করা হবে। ওকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।